ট্রেনর্ড, এটা ট্রেন ইটালিয়ারই একটা ট্রেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিলান সেন্ট্রাল স্টেশনে। আমরা এখান থেকে এই ট্রেনে করে যাব লেক কোমো। সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। প্রসঙ্গত গতকাল আমরা মিলান পৌঁছেছি ইন্টারল্যাকেন থেকে, এবং মাঝে আমরা লুসার্ন ট্যুর করেছি, চ্যাপেল ব্রিজ করে দেখেছি। সেই ভিডিও আমি ইতিমধ্যেই আমাদের চ্যানেলে পোস্ট করেছি। যারা দেখেননি তারা ইচ্ছা করলে করে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিও দেখতে পারেন। গতকাল সন্ধেবেলায় আমরা মিলান সেন্ট্রাল স্টেশনে নেমেছিলাম, এবং স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এয়ারবিএনবিতে আমরা হেঁটেই গিয়েছিলাম। মিলান সেন্ট্রাল স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের গন্তব্য ভারেন্না এসিনো। আমরা ভারেন্না এসিনো স্টেশনে নেমে পড়েছি। ট্রেনটা প্রায় পুরোই খালি হয়ে গেল। দেখতে পাচ্ছেন প্রচুর লোক এই ট্রেন থেকে এখানে নেমেছেন, এবং তারা সবাই লেক কোমোর জলে ভেসে কেউ যাবেন বেলাজিও, কেউ যাবেন মেনাজিও, আবার কেউ যাবেন ক্যাটেনাব্বিয়া। আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাটা হচ্ছে। অরুদ্ধ আমাদের সকলের টিকিট কেটে নিচ্ছে। ভারেন্না থেকে বেলাজিও যাওয়ার টিকিট আমাদের 17 জনের পড়লো 149.6 ইউরো। আপনারা দেখতে পাচ্ছেন ভারেন্না জেটি থেকে আমাদের ফেরি স্টার্ট হলো। লেক ব্রিঞ্জে আমরা যে ক্রুজ করেছিলাম সেখানে জলের কালার ছিল অ্যাকুয়ামেরিন, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এখানে জলের রং গাঢ় নীল। কোথাও কোথাও এই নীলের মধ্যে হালকা একটা সবুজের ভাব রয়েছে। সকাল থেকেই আবহাওয়া মেঘাচ্ছন্ন। দেখুন চতুর্দিকে একটা ফগি ভাব রয়েছে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হবে। মনে হচ্ছে পাহাড়ের কোলে কেউ যেন একটা নীল রঙের আয়না রেখে দিয়েছে, আর আমরা ধীরে ধীরে এই আয়নার উপর দিয়ে ভেসে চলেছি বেলাজিওর উদ্দেশ্যে। তথ্য অনুযায়ী প্রতি বছর 14 থেকে 15 লক্ষ মানুষ লেক কোমোতে বেড়াতে আসেন। লেক কোমোর সৌন্দর্য শুধুমাত্র ছবি বা ভিডিও দিয়ে বোঝা সম্ভব নয়, এটা এখানে এসে অনুভব করতে হয়। সামাজিক মাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রাম এবং সেলিব্রিটি প্রভাব, বিশেষ করে জর্জ ক্লুনির লেক সাইড ভিলা এই লেক কোমোর জনপ্রিয়তাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে ওভার ট্যুরিজম এখানে এখন একটা বাস্তব সমস্যা হয়ে উঠেছে। মাঝে মাঝে কোনো জায়গা দেখে মনে হয় এই যেন বাস্তব নয়, কোনো সিনেমার দৃশ্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দৃশ্যটা ক্যামেরার জন্য তৈরি হয়নি, শত শত বছর ধরে এভাবেই আছে। এই মুহূর্তে আমরা যে ইতালির লেক কোমোর উপর দিয়ে ভেসে চলেছি, এই যে যাত্রাপথ, এই যাত্রাপথের সময় লাগবে মাত্র 15 মিনিট, কিন্তু এই 15 মিনিট হয়তো অনেক দিন মনে থাকবে। চারিদিকে তাকিয়ে দেখুন, পাহাড় আর জল যেন পরস্পরের সঙ্গে একটা অলিখিত বন্ধুত্বে আবদ্ধ। কে কার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে সেটা বোঝাই মুশকিল। এখানে এসে মনে হচ্ছে পৃথিবী যেন একটু ধীরে চলার অনুমতি দিয়ে দিয়েছে। পাহাড়ের গায়ে এই যে রং বেরঙের ভিলাগুলো দেখছেন, এর প্রত্যেকটা আভিজাত্যের প্রতীক। হলিউডের বিখ্যাত সব নায়ক নায়িকাদের ভিলা রয়েছে এখানেই। বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিবাহ এই লেক কোমোতেই সম্পন্ন হয়। ফেলে আসা সময়ের চিহ্ন লেক কোমোর জলে এঁকে দিয়ে আমাদের ফেরি ধীরে ধীরে এগিয়ে চলেছে বেলাজিওর উদ্দেশ্যে। লেক কোমোর এই অসাধারণ সৌন্দর্য শুধুমাত্র সাধারণ পর্যটকদের নয়, কাছে টেনেছে বিশ্বের তাবর তাবর চিত্র পরিচালকদের। পৃথিবীর সুন্দরতম আউটডোর শুটিং লোকেশনের মধ্যে একটা হচ্ছে এই লেক কোমো। 2002 সালে মুক্তি পাওয়া জেমস বন্ডের সিনেমা ক্যাসিনো রয়্যালের অনেক দৃশ্য এখানেই শুটিং হয়েছে। সিনেমার শেষ দিকে জেমস বন্ড যে ভিলাটায় রয়েছেন বলে দেখানো হয়েছিল, সেই ভিলা ডেল বালবেনিয়েলো এই লেক কোমোতেই অবস্থিত। আর সবচেয়ে বড় কথা, বলিউডের 2 তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ে এই ভিলা ডেল বালবেনিয়েলোতেই সম্পন্ন হয়। এমনকি স্টার ওয়ার্স এপিসোড 2-এরও অনেক দৃশ্য এই ভিলাতেই শুটিং হয়েছিল। 15 মিনিটের ফেরি যাত্রার শেষে আমরা পৌঁছে গিয়েছি পার্ল অফ দি লেক কোমো বেলাজিওতে। লেক কোমোর 3টি শাখা যেখানে এসে মিশেছে সেখানেই এই বেলাজিও, আর তাই একে বলা হয় পার্ল অফ দি লেক কোমো।
বেলাজিওর আকর্ষণে পৃথিবীর ধনী অভিজাত মানুষ, শিল্পী, লেখক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং হলিউড তারকারাও বারবার ছুটে আসেন এই বেলাজিওতে। তবে মজার ব্যাপার হলো, এত খ্যাতি থাকা সত্ত্বেও জায়গাটার মধ্যে একটা শান্ত পুরনো ইতালির আবহ এখনও টিকে আছে। অনেকেই একটা প্রশ্নের উত্তর জানতে চান, বেলাজিওতে এসে আমরা ঠিক কী দেখব? তার উত্তরে বলতে হয়, বেলাজিও অনুভব করার জায়গা। এখানকার এই সরু পাথরের গলি, রঙিন বাড়ি, ছোট ছোট ক্যাফে আর ফুলে সাজানো বারান্দাগুলো দেখলে মনে হয় যেন কোনো সিনেমার সেটের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে হেঁটে চলেছি। হ্যাঁ, ইতালিতে অসংখ্য সুন্দর শহর আছে, কিন্তু বেলাজিওর বিশেষত্ব হলো এখানে সময় যেন একটু ধীরে বয়ে যায়। এখানে তাড়াহুড়ো করে কিছু দেখার নয়, বরং ধীরে ধীরে অনুভব করার জায়গা এটা। বেলাজিও ছাড়াও লেক কোমোর ধারে ধারে এরকম আরও সুন্দর শহর রয়েছে এবং প্রত্যেকটাই সুন্দর, কিন্তু বেলাজিওর আকর্ষণ একদম অন্যরকম। আর তাই পৃথিবীর বেশিরভাগ মানুষ যদি কোনো একটা জায়গাকে বেছে নিতে হয় লেক কোমোর উপরে, তাহলে তারা বেলাজিওকেই বাছেন। এই জায়গাটাকে যদি আপনি আপনার ফিলিংসের মধ্যে নিতে চান, তাহলে বেস্ট অপশন হচ্ছে হাতে একটা গিলাটো নিন এবং ধীরে ধীরে লেকের ধারে হেঁটে চলুন। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সারা বছর এখানে ছুটে আসেন শুধুমাত্র এই দৃশ্যটা দেখবেন বলে। এবার ফিরে চলার পালা। বেলাজিওতে আমরা 2.5 ঘন্টা ছিলাম এবং যে যার নিজের মতো করে ঘুরেছি এবং তারপরে আবার বেলাজিওর জেটিতে এসে মিলিত হয়েছি এবং তারপরে এই মুহূর্তে লেক কোমোর জলে ভেসে একই রকমভাবে এই অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতে ফিরে চলেছি ভারেন্নার উদ্দেশ্যে। টু বি ভেরি অনেস্ট, এই জার্নিটাই এত অসাধারণ যে কোনো ডেস্টিনেশনের থেকে এটা কোনো অংশে কম নয়। জলে ভাসমান এই সকল স্পিডবোটগুলো দেখতে এত অসাধারণ লাগে। এই মুহূর্তে হ্রদের জলে অনেকগুলো স্পিডবোট একই রকমভাবে ভেসে চলেছে। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, আমরা ভারেন্না থেকে যে টিকিট কেটেছিলাম সেটাতে করে আমরা যে বেলাজিও এলাম এবং ফিরে যাওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট টাইমিং নেই। আপনি চাইলে বেলাজিওতে আরও অনেকটা সময় কাটিয়ে তারপরেও ফিরতে পারেন। এই টিকিটগুলো 24 ঘন্টার জন্য ভ্যালিড থাকে। দর্শক বন্ধু, যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে কেন লেক কোমো ইজ এ হট ফেভারিট এবং টুরিস্ট। মিলান যদি আপনি আপনার ট্যুর আইটিনারিতে রাখছেন, তাহলে লেক কোমোকে অবশ্যই রাখবেন। আর যদি সময়ের অভাবে লেক কোমোকে আপনি আপনার আইটিনারিতে অ্যাকোমোডেট করতে না পারছেন, তাহলে সেক্ষেত্রে মিলান আসার দরকার নেই। দর্শক বন্ধু, কেমন লাগছে লেক কোমোর এই ট্যুর? যদি আগামী দিনে আমাদের সঙ্গে এভাবেই ইউরোপ ঘুরে বেড়াতে চান, লেক কোমোর জলে ভাসতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। 2026 অক্টোবরে আমাদের আর একটা গ্রুপ ইউরোপ ট্যুর হতে চলেছে। সামনেই ভারেন্নার শোর লাইন আমরা দেখতে পাচ্ছি, তার মানে আর খানিকক্ষণের মধ্যেই আমাদের এই ভেসেল ভারেন্নার জেটিতে গিয়ে লাগবে। প্রসঙ্গত, যে ভেসেলগুলোতে করে আমরা এখন চলেছি, এই ভেসেলগুলোতে শুধুমাত্র মানুষজনের ট্রান্সপোর্টেশন না, গাড়ি ঘোড়ারও ট্রান্সপোর্টেশন হয়। দর্শক বন্ধু, একটা বিশেষ জিনিস খেয়াল করুন, সকালবেলায় জলের রঙটা যেরকম ছিল, এখন কিন্তু জলের রঙটা বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। ভারেন্না জেটি টাচ করছে আমাদের বোট। সবার আগে কারগুলো বেরোবে, এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে কারগুলো। সুন্দর সিস্টেম। আমরা এবার ট্রেনে চাপবো ফ্রম ভারেন্না এসিনো এবং যাব মিলান সেন্ট্রাল। এই ট্রেনে কিন্তু কোনো রিজার্ভেশন নেই, মানে আপনাকে সিট
খালি দেখে বসে পড়তে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেক কোমোর পাশ দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে মিলানো সেন্ট্রালের উদ্দেশ্যে। যদিও ইউরেল গ্লোবাল পাসে এই লেক কোমো যাতায়াত ফ্রি মানে ইনক্লুডেড, কিন্তু আমরা এটাকে আমাদের ট্রাভেল ডে হিসাবে যেহেতু দেখাইনি, তাই আলাদা করে টিকিট কেটেছিলাম এবং যাওয়ার জন্য 7.5 ইউরো, আসার জন্য 7.5 ইউরো একসঙ্গেই কেটেছিলাম ওমিও অ্যাপ ব্যবহার করে। এই ট্রেনটা করে আমরা এই মুহূর্তে মিলানো সেন্ট্রালে ফিরে এলাম ফ্রম ভারেনা, এবং এরপরে আমাদের গন্তব্য মিলান ক্যাথেড্রাল মানে ডুওমো। আপনিও কি মিলান আসার স্বপ্ন দেখেন? তাহলে অবশ্যই জানান কমেন্ট বক্সে। আজকের এই ভিডিওতে এ পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকবে ডুওমো মানে মিলান ক্যাথেড্রাল। আজ এ পর্যন্তই। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী